হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলুন আজকে আপনাদের সাথে আমার সাজাগোজার ভ্লগ শেয়ার করি। যদিও আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, তারপরেও করি চলুন। আচ্ছা যাই হোক, মেকআপের আগে প্রথমেই আপনার জীবনের উটকো ঝামেলাদের মতো করে নিজের জীবনের উটকো আধা ওঠা ভ্রুগুলো তুলে ফেলতে হবে গাইজ। যদি তা থাকে তো। আমার ভ্রু প্লাকওয়ালা আন্টি যে, সে পার্লারে মাঝে মধ্যে আসে মৌসুমি পরিযায়ী পাখিদের মতো আরকি। তাই অগত্যা খুর ধরেই মানে ব্লেড ধরেই আমি কাটছি। মানে চাচ্ছি আরকি, হ্যাঁ? নইলে তো আর কিছু করার নাই। তবে যদি আপনাদের পার্লারওয়ালা আন্টি ঠিক টাইমে আসে তাইলে আমার মতো খুর ধরে চাচ্তে হবে না। এরপরে ভ্রুগুলোকে সুন্দর করে সমান করে নেবেন। পরিবারের সকল সদস্যকে যেমন আমরা বলি সমান চোখে দেখতে হবে তেমন। তারপর আমরা দেব ময়েশ্চারাইজার। আপনার জীবন তেলতেলে না হলেও সমস্যা নাই। বাট মেকআপের আগে মুখ অবশ্যই তেলতেলে করে নিতে হবে। নইলে মেকআপ ভালো বসবে না। আমি লোটাসের জেল ময়েশ্চারাইজার ইউজ করি। কেউ বড়লোক হলে আরও দামিটা করবেন। এরপর আসে প্রাইমার। বাড়ির নতুন বউ যেমন বহুত চাপ নিয়েও হাসির আড়ালে তা কভার করে বলে, "আরে কোনো সমস্যা নাই।" ঠিক তেমন প্রাইমার আপনার মুখের সমস্ত সমস্যা, আই মিন গর্ত-ফর্ত সব ঢেকে-টেকে ঠিক করে দেবে। তারপরে আসে সেই জিনিস যেটাকে অশিক্ষিত ব্যাটা মানুষেরা বলে হচ্ছে সিমেন্ট। মানে ফাউন্ডেশন। যাই হোক, আমি ইউজ করতেছি ফিটমি এর আমার শেডটা। এটা বেশ কভারেজ দেয় প্লাস লাইট ওয়েট। আমি আল্লাহর ওয়াস্তে হাত দিয়েই ঘষা মাজা করতেছি। আমার ভাই ব্লেন্ডার-ফ্লেন্ডার লাগে না। আমি নিজেই আস্ত একটা ব্লান্ডার। তাই বলে সত্যি, সত্যি হাত দিয়ে ঘষবেন না যেন। আস্তে ধীরে ডলবেন, নয়তো পাফ দিয়ে চাপ দিয়ে সেট করে নেবেন। ঠিক যেমন আপনার রেড ফ্ল্যাগ বয়ফ্রেন্ড আপনাকে মানসিক চাপ দেয়। তারপর আমরা দিব এইটা। আচ্ছা, এটার নাম হচ্ছে গিয়ে এলে গার্লের কনসিলার। এটা ৳৭০ নিয়েছিল। আমি এটা ইউজ করি। এটা দিয়ে সুন্দর করে আগে জংলি সাজবেন। যেখানে, যেখানে মনে হবে বেশি সাদা দেখানোর দরকার, ধুমায়ে লাগাবেন। দেখুন এই যে যেমন আমি লাগাচ্ছি এখানে, ওখানে। কি সুন্দর জংলি, জংলি লাগছে না? তো এইভাবে সাজার পরে কি করবেন জানেন? আপনার জীবনের সমস্ত ভুলগুলোকে মনে করবেন। তারপর হাত দিয়ে মুখের উপরে দাম দুম থাবড়াবেন। আই মিন ডলবেন আরকি। থাপড়িয়েন না। আমি মজা করেছি। তো এভাবে থাবড়াতে, থাবড়াতে দেখবেন সেট হয়ে গিয়েছে। এইবার মেকআপকে নিজের জায়গায় আঠার মতো বসানোর পালা। আই মিন মেকআপ সেটিং স্প্রে দেয়ার পালা। বরকে বহুত আদর করার পরেও বর অন্য বেডির কাছে দৌড় মারে। ভাই ওরা বেডা মানুষ, আটকাইতে পারবেন না। বাট আপনি এই সেটিং স্প্রে দিয়ে মেকআপ ঠিক করে সেট করে ফেলতে পারবেন। আমি যার বিয়ে খেতে যাচ্ছি তার কাঠ দিয়ে হাওয়া করেই স্প্রে শোকাচ্ছি। আপনারা যদি অন্য কিছু দিয়েও শোকান কোনো সমস্যা নাই, সেইম কাজ করবে। এরকম হাওয়া-টাওয়া দিয়ে সুন্দর করে হাওয়া বিবি সেজে মেকআপ সেট করে নেবেন। দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে। এইবার হচ্ছে গিয়ে আমাদের ফেস পাউডারের পালা। ফেস পাউডার দিয়ে আমরা মেকআপকে সবকিছু দিয়ে বেক করে নেব। যেমন রুটি সেকেন ঠিক তেমন করে বেক করে নিতে হবে। এইবার চোখের পালা।